আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক এবং লাস্ট মেরিট এবং ভর্তি বিজ্ঞপ্তি 2023-24 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান, অর্থাৎ এর ভর্তি বিজ্ঞপ্তিতে কোন সাবজেক্ট পড়তে হলে কত মার্ক লাগবে এবং বিস্তারিত খুঁটিনাটি, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন আমরা শুরু করি। তো আমরা যদি এখানে দেখি যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত বছরের অর্থাৎ আমাদের লাস্ট ইয়ারের যে কাটমার্কগুলো দেখি বা মেরিটগুলো যদি দেখি আমরা, তাহলে এইটা হচ্ছে এরমভাবে আর কি মেরিটগুলো দেওয়া আছে, আমরা আর কি সংগ্রহ করছি আর কি। তো এগুলো হচ্ছে উইথাউট কোটা। তো আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরের স্লাইডগুলোতে। তো এখানে আমরা যদি দেখি এখানে যে জিএসটিতে 2023 ভার্সেস জিএসটি 2024-এর রেজাল্ট, তাহলে আমরা এখান থেকে একটা অ্যানালাইসিস করব পরবর্তীতে যে এখান নেক্সট স্লাইডে। তো এইখানে আমরা এখন ভালোভাবে বুঝতে পারবো যে এখানে দেখেন যে এইবারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের কোন ডিপার্টমেন্টে কত পর্যন্ত লাস্ট কাট মার্ক বা লাস্ট মেরিটটা যেতে পারে। তো আমরা এখান থেকে অ্যাজাম্পশন করতে পারবো। এটা যে একবার ডাইরেক্ট যে এতই হবে এমনটা নয়, কিন্তু আমি হচ্ছে এইখান থেকে জাস্ট একটা অ্যানালাইসিস দাঁড় করাইতে পারবো। তো এখানে দেখেন যে এখানে বলছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট মেরিট গেছিলো অলমোস্ট 11,540। ঠিক আছে, তো গত বছরে 11,540 কোথার কার মধ্যে আছে দেখেন, অলমোস্ট 50+। ঠিক আছে, 50 বা 52 প্লাস আপনি যদি ধরেন, তাহলে এখানে 52-53 প্লাস যদি আপনি ধরতে পারেন, তাহলে 53 প্লাস আমি ধরি, তাহলে 53 প্লাসে আমার হচ্ছে অলমোস্ট 11,000 মেরিট ছিল। তো এবারে 11,000 মেরিটটা দেখেন আপনার 40-42 প্লাসে। ঠিক আছে, অর্থাৎ 43 প্লাসে যদি আমি ধরি এটা, তাহলে 43 প্লাস পেলে আপনি যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি কি পাবেন, কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন। এখন ইলেকট্রিক্যালের জন্য আপনি দেখেন 11,246 লাস্ট কাট মার্ক আপনার 52.5। তো এইবারও দেখেন এইটার একই মেরিটে, অর্থাৎ আপনি হচ্ছে যদি 42 বা 43 আপ পান, তাহলে আপনি এখানে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার লাস্ট মেরিট ছিল 18,157। তো 18,157 যদি এটা ধরি, তাহলে দেখেন এটা হচ্ছে কাটমার্কটা অনেক 50-এর নিচে ছিল, অর্থাৎ আপনার 45 বা 42-43-এর দিকে ছিল। তাহলে আমি যদি এবার 18,000 যদি হিসাব করি, তাহলে দেখবেন যে 40-এর একটু কম, অর্থাৎ 38 বা 37 পেলে আপনি এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, অথবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যদি আমরা দেখি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার মেরিটটাও অলমোস্ট আপনার 38 বা 37-এর কাছাকাছি, অথবা আপনার আরও নিচে, অর্থাৎ 36-এর কাছাকাছি যাবে। যেহেতু ওই ডিপার্টমেন্টগুলোতে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট এবার লিমিট করে দেয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে গণিতে মার্ক রিকোয়ারমেন্ট দেয়, ফিজিক্স কেমিস্ট্রিতে মার্ক রিকোয়ারমেন্ট দেয়, এই জন্য আর কি মেরিটটা এইখানে একটু বেশি সোয়াইপ করে। ঠিক আছে, তো অন্য ভার্সিটিজ হলে কিন্তু আগেই শেষ হয়ে যায় তো এটা জিনিসটা। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে দেখেন, তারপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখেন, ফার্মেসিতে দেখেন। তো ফার্মেসিতে দেখেন ফার্মেসি খুব দ্রুত শেষ হয়ে গেছে, অর্থাৎ শ্যাট লাস্ট ইয়ারে শ্যাট হচ্ছে কাটমার্ক ছিল, আর আপনার 3800 মেরিট পজিশন গিয়েছিল। তো 3800 মেরিট পজিশন অলমোস্ট দেখেন এই শ্যাটের একটু কম বেশি হবে আর কি। ঠিক আছে, তো এবারও যদি 3800 যদি আমরা ধরি, তাহলে দেখবেন যে এবার 48 বা 47 প্লাস এই মেরিট পজিশনের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি যদি 47 বা 46 পান, তাহলে আপনি এবার হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি ফার্মাসি পড়তে পারবেন। আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটু সোয়াইপ করছে দেখেন, এটা হচ্ছে 89, অর্থাৎ 8,900 সামথিং। তো 8,900 সামথিং এটা দেখেন আপনার 55 প্লাসে ছিল গত বছর। তো 8,900 সামথিং এবার কিন্তু হচ্ছে আপনার 48 বা 47 প্লাসের মধ্যেই থাকে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে লাস্ট ইয়ারের সাথে এই ইয়ারের আমি যদি কম্প্যারিজন দেখাই, তাহলে এই জিনিসগুলো দেখি। তো এই ইয়ারে আমার দেখেন এইখানে আপনার লাস্ট ইয়ারে আপনার পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে গেছে 28,687, যেটা আপনার কাটমার্ক অলমোস্ট আপনার হচ্ছে 43-44-এর কাছাকাছি গেছিলো এটার। তো আমি যদি এই ইয়ারে তাহলে যদি 28,000 কল্পনা করি, তাহলে দেখবেন যে কাটমার্কটা আপনার 36 বা 37-এর কাছাকাছি আপনার যাবে। ঠিক আছে, অর্থাৎ 36 পেলে আপনি এই পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে পড়তে পারবেন। তো পিওর সাবজেক্টগুলো দেখেন দ্রুত শেষ হয়ে গেছিলো, কারণ হচ্ছে পিওর সাবজেক্টগুলোতে আপনার হচ্ছে একটা ম্যাথের বা ফিজিক্স কেমিস্ট্রির রিকোয়ারমেন্ট দিয়েছিল, এই জন্য এগুলো হচ্ছে দ্রুত শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, তো এখানে দেখেন 26,000, কোনোটা 16,000। কেমিস্ট্রি সবসময় আগে শেষ হয়, কারণ কেমিস্ট্রির ডিম্যান্ড একটু বেশি থাকে অলওয়েজ, জব ফিল্ডেও একটু বেশি ডিম্যান্ড থাকে ফিজিক্সের তুলনায়।
আবার ম্যাথের তুলনায়, এই জন্য কেমিস্ট্রি সব জায়গায় দ্রুত শেষ হয়ে যায়। তো এবার যদি কেমিস্ট্রি পড়তে চান আপনি, তাহলে গত বছরের তুলনায় যদি করি, তাহলে 40+ অবশ্যই আপনাকে পাওয়া লাগবে কেমিস্ট্রি পড়তে হলে পিওর সাবজেক্টগুলোর মধ্যে। আর ফিজিক্স ম্যাথ এগুলো পড়তে হলে আপনি 38 বা 37 বা 36+ হলে এই সাবজেক্টগুলোতে পড়তে পারবেন। তো এইটা হচ্ছে আপনি অন্য ডিপার্টমেন্টগুলোকে এমনি কম্প্যারিজন করে নিজে নিজে বের করতে পারেন, ঠিক আছে। আর আমি বলতেছি বলে যে এটা যে 100% সঠিক এমনটাও নয়, কারণ হচ্ছে প্রতি বছরই দেখবেন যে হচ্ছে কাটমার্কের একটু ডিফারেন্স হয়, খুব একটা বেশি ডিফারেন্স হবে না। তো আমরা যদি নেক্সটে দেখি, তাহলে ভর্তি বিজ্ঞপ্তিতে কি লিখেছে এটা, বা কোন ডিপার্টমেন্টের জন্য আপনার কোন ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছে, তাহলে এইখান থেকে আমি এই জিনিসটাকে বেশি বুঝতে পারি। তো এইখানে দেখেন যে আমার প্রথমে হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, অর্থাৎ FET। এখানে বিভাগ সংখ্যা আছে 60টি, আসন সংখ্যা 230টি। তো এখানে কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তারপরে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, ইলেকট্রিক্যাল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা 20টি এগুলোতে। তো এখানে দেখেন, এখানে বলেছে যে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় উভয়ে ন্যূনতম 4 পয়েন্ট থাকা লাগবে, অর্থাৎ ন্যূনতম 4 পয়েন্ট এবং সর্বমোট 8.25 থাকা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে সর্বমোট। এবং এইচএসসি সমান পরীক্ষায় আপনাকে গণিত পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে। জিএসটি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় ন্যূনতম 35% মার্ক পাওয়া লাগবে। আর ন্যূনতম 25-এর 35% 8.75 মার্কটা হয় আপনার। তাহলে আপনাকে এখানে দেখেন, আপনি যদি এই 7টা ডিপার্টমেন্টে পড়তে চান, সিএসসি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপি, পিএমই, ইলেকট্রিক্যাল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তাহলে আপনাকে গণিত এবং হচ্ছে পদার্থবিজ্ঞানে 8.75 মার্ক থাকা লাগবে মাস্ট। তাহলে ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখন যদি ফলিত বিজ্ঞান অনুষদে দেখি, যেটা FAST, এখানে আসন সংখ্যা রয়েছে আপনার 140টি। এখানে আছে আপনার ইনভায়রনমেন্ট, নিউট্রিশন অ্যান্ড আপনার হচ্ছে যেটা আছে অ্যাগ্রো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আবার আছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এইগুলোতে দেখেন আপনাকে বলেছে যে এখানে হচ্ছে জীববিজ্ঞান ও গণিত বিষয়ে আলাদাভাবে 5 নম্বর থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম 10 নাম্বার থাকা লাগবে, অর্থাৎ আপনাকে ন্যূনতম 10 মার্ক পাওয়া লাগবে, ঠিক আছে। এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আবার হচ্ছে যদি আপনি এইখানে দেখেন, এইখানে হচ্ছে আপনি যদি NFT, ঠিক আছে, অর্থাৎ আপনি নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি পড়তে চান, তাহলে এইচএসসি সমান জীববিজ্ঞান পরীক্ষাতে পাশ করতে হবে, এবং জীববিজ্ঞানের ন্যূনতম 10 মার্ক পেতে হবে। যেটা CDM, যেটা হচ্ছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে এইচএসসি পরীক্ষায় গণিতের ন্যূনতম মাইনাস থাকতে হবে, A-, অর্থাৎ আপনাকে 3.5 পাওয়া লাগবে। তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখছেন যে অন্য ইউনিভার্সিটির তুলনায় জাস্টে কিন্তু আপনার হচ্ছে একটু মানে এটাকে একটু সংকুচিত করা হয়েছে, অর্থাৎ আপনাকে মার্ক ব্যারিয়ার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমরা যদি দেখি জাস্টের এই ইউনিটের অন্য ডিপার্টমেন্টগুলোতে, তো দেখেন মাইক্রোবায়োলজিতে, ফিশারিসে, অর্থাৎ যেটা জীববিজ্ঞান অনুষদে আমরা যেটা বলি FBST, এখানে আসন সংখ্যা রয়েছে 180টি। তো এখানে দেখেন সবগুলার আপনাকে MB এবং FMB, অর্থাৎ আপনাকে মাইক্রোবায়োলজি এবং হচ্ছে ফিশারিস অ্যান্ড মেরিন বায়োসায়েন্স পড়তে হলে আপনাকে ন্যূনতম জিপিএ আপনার 3.50 সহ থাকতে হবে। এটা হচ্ছে আপনাকে জিপিএ আর কি, এইচএসসি এবং এইচএসসিতে আর কি, ঠিক আছে। তো এসএসসি এবং এইচএসসি এর ন্যূনতম 3.50 সহ আপনাকে 8 পয়েন্ট থাকা লাগবে, এবং ফার্মেসি এবং আপনার হচ্ছে ফিশারিস অ্যান্ড মেরিন সায়েন্সের জন্য আপনাকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে আপনার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি যেটা আছে BMB বলি আমরা। তো এইখানে আপনাকে এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 4 সহ জিপিএ আপনাকে ন্যূনতম 8 থাকা লাগবে, অর্থাৎ দুইটাতে আপনাকে জিপিএ 4 থাকা লাগবে মাস্ট আপনাকে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে। এবং আপনার হচ্ছে যেটা আছে হচ্ছে MB, অর্থাৎ মাইক্রোবায়োলজি পড়ার জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়সমূহ প্রত্যেকটির ন্যূনতম A- থাকা লাগবে, ঠিক আছে। মাইক্রোবায়োলজি দেখেন ইংলিশে একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে, যেটা এইচএসসি পরীক্ষায় আপনাকে A- সর্বনিম্ন থাকা লাগবে। এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে 40% নাম্বার পেতে হবে, অর্থাৎ জীববিজ্ঞানে 40% কত হয়, 10 মার্ক কিন্তু, ঠিক আছে। আবার আপনার হচ্ছে রসায়নে 40% কত হয়, 10 মার্ক, অর্থাৎ রসায়ন এবং বায়োলজিতে অর্থাৎ জীববিজ্ঞানে আপনাকে 10-10-20 মার্ক থাকা লাগবে, এটা মাস্ট, ঠিক আছে। তাহলে আপনি এটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এটা হচ্ছে FMB যেটা আছে আপনার, যেটাকে আমরা হচ্ছে বলতেছি এখানে যে ফিশারিস অ্যান্ড মেরিন বায়োসায়েন্সের জন্য আপনাকে দেখেন এখানে আবার বলেছে এখানে যে জীববিজ্ঞানের ন্যূনতম A গ্রেড থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষা জীববিজ্ঞানে পৃথকভাবে 40% নাম্বার পেতে হবে। তো 40% বায়োতে আপনাকে যদি 40% পান, তাহলে 10 মার্ক পাওয়া লাগবে, যদি আপনি হচ্ছে মেরিন সায়েন্স পড়তে
ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স পড়তে চান। এখন আপনি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির জন্য এইচএসসি সমান পরীক্ষায় গণিত বিষয় পাশ করতে হবে এবং জীববিজ্ঞান ও ইংরেজি বিষয় ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে এটাতে। এখন ফার্মাসির জন্য আপনার কি দেখেন, ফার্মাসির জন্য রিকোয়ারমেন্ট আপনার জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নের ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে এবং গণিতের ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে এইচএসসি পরীক্ষায় আপনার। আর হচ্ছে জীববিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম 40% মার্ক থাকা লাগবে, অর্থাৎ জীববিজ্ঞান ও রসায়নে 40% মার্ক 10 হয়, আপনাকে ন্যূনতম 10 মার্ক থাকা লাগবে পৃথকভাবে কিন্তু, অর্থাৎ বায়োলজিতেও 10 মার্ক থাকা লাগবে, কেমিস্ট্রিতেও 10 মার্ক থাকা লাগবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর কি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আপনার বিএমবির জন্য যেটা হচ্ছে আমার এখানে আপনাকে এইচএসসি সমান পরীক্ষায় রসায়নের ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে, অর্থাৎ 4 পয়েন্ট থাকা লাগবে। গণিত ও জীববিজ্ঞান বিষয়ের ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে, অর্থাৎ 3.50 থাকা লাগবে। আর ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ের ন্যূনতম পৃথকভাবে আপনাকে 50% মার্ক পেতে হবে, অর্থাৎ 50% মার্ক হয় 12.5 মার্ক। তার মানে আপনাকে রসায়নে 12.5 পেতে হবে এবং জীববিজ্ঞানও 12.5 পেতে হবে, টোটাল আপনাকে 25 মার্ক পেতে হবে, ঠিক আছে। এটা তো বুঝছেন তাহলে বিষয়টা। এই তাহলে আপনি কি পাবেন, এখানে হচ্ছে আপনি বিএমবি পড়তে পারবেন। তো এইটা হচ্ছে আপনার জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের জন্য। এখন যদি আমি লাস্টেরটা দেখি, তাহলে দেখেন এখানে যে এইখানে হচ্ছে আপনি যদি বিজ্ঞান অনুষদে অর্থাৎ পিওর সায়েন্স পড়তে চান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত, তাহলে এইখানে দেখেন আপনাকে ডাইরেক্ট বলেই দিছে যে আপনাকে এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম ব্রিগেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম 10 নম্বর থাকা লাগবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে আপনি যদি ফিজিক্স পড়তে চান তাহলে 10 মার্ক থাকা লাগবে। সেমভাবে কেমিস্ট্রি পড়তে চাইলে রসায়নে এইচএসসিতে এ মাইনাস থাকা লাগবে এবং ন্যূনতম 10 মার্ক পাওয়া লাগবে রসায়ন পড়তে চাইলে। আর গণিত যদি পড়তে চান তাহলে গণিতের ন্যূনতম 7 মার্ক পেতে হবে এবং গণিতের ন্যূনতম বি গ্রেড থাকা লাগবে এইচএসসিতে। তাহলে এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এটা সায়েন্সের জন্য। আর এগুলো হচ্ছে এফবিএস এর জন্য, আবার হচ্ছে আপনার কলা অনুষদের জন্য, কারণ এখানে আমি দিয়ে দিছি এই কারণে, কারণ আপনাদের ওইখানে আসন সংখ্যা রয়েছে। এখানে দেখেন আপনাদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আপনাদের জন্য এই ইউনিটের জন্য 25টি আসন 15টি আসন সংখ্যা বরাদ্দ। সেমভাবে ব্যবসা শিক্ষার জন্য আপনাকে হচ্ছে এখানে বিজ্ঞানের জন্য 8টি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। আর এখানে আরেকটি রয়েছে যেটা স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, এটা বিজ্ঞানের একটি অনুষদ, এখানে টোটাল 40টা আসন রয়েছে 2টা বিভাগে। এইখানে দেখেন এখানে আপনাকে বলে দিচ্ছে যে বায়োলজিতে আপনাকে জিএসটি পরীক্ষায় অ্যাটলিস্ট 10 নাম্বার থাকা লাগবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাকে এসএসসি এবং এইচএসসি এর ন্যূনতম 3.50 করে জিপিএ, টোটাল 8 জিপিএ থাকা লাগবে এবং জীববিজ্ঞান পরীক্ষায় আপনাকে এ গ্রেড অর্থাৎ 4 পয়েন্ট পেতে হবে। তো এইখানে হচ্ছে আপনার টোটাল তাহলে আমাদের আসন সংখ্যা কয়টা রয়েছে, আমরা যদি টোটাল আসন দেখি তাহলে বিজ্ঞানের মোট আসন সংখ্যা রয়েছে দেখেন ক ইউনিটে হচ্ছে আমার 710টি এবং খ আর গ ইউনিটে আপনাদের বিজ্ঞানের জন্য 23টি, টোটাল হচ্ছে 733টা আসন আমাদের রয়েছে। তো এই ছিল আমার কাছে হচ্ছে সর্বশেষ এখানকার আপডেট। তো আপনারা যারা যদি কোনো কোশ্চিন থাকে বা বুঝতে কোনোটা যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর এইখানে হচ্ছে আপনারা যারা চ্যানেলে নতুন তাহলে তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভার্সিটির যে কোনো ভার্সিটি আপডেট দিলে আপনার সাথে সাথে পেয়ে যান। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।